কুকুরকে নিয়ে কিভাবে একটা বাসের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তো তিনি জার্নালিস্ট ছিলেন, প্লাস কি ছিলেন, লেখক ছিলেন। তার যে ক্ষোভটা থাকে কাদের প্রতি থাকে, যাত্রীদের প্রতি থাকে। সেড হার লেডি কোম্পানিয়া, তার মহিলা সঙ্গীটা বললো, তাহলে কোম্পানিয়ান মানে সঙ্গী, লেডি মানে মহিলা। তারা কি করলো, ফেটে পড়লো রাগান্বিত প্রতিবাদ এবং আবেদনে। The whole struggle began all over once again. তাহলে পুরো সমস্যাটা আবার সৃষ্টি হলো, আবার ঘটলো। কমন সেন্স মানে হচ্ছে সাধারণ বিবেক, এখানে বিবেক বা বিবেচনাকে বলা হয়েছে। সে এই যে পরামর্শ যেটা শুনলো, কিন্তু এটা কি করলো, ভালোভাবে নিল। হ্যালো স্টুডেন্ট, আজকে একটি মজার গল্প শোনাবো তোমাদের। এ স্টোরি অ্যাবাউট এ ডগ, মানে একটা কুকুরকে নিয়ে। একটা কুকুরকে নিয়ে কিভাবে একটা বাসের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, সেখান থেকে বাস থামিয়ে দেওয়া, তারপর বাস আগে যাবে না এবং কুকুরটাকে নিয়ে বাসের সিটে বসা যাবে না, এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝট সব কিছু পার করে শেষ পর্যন্ত কুকুরকে নিয়ে বাসের উপরের সিটে বসতে হয় এবং শেষ পর্যন্ত তারপর বাসটা ছাড়া হয়। এই সব ঘটনার শেষে বাসের কন্ডাক্টর নিজেকে আবার যাচাই করানোর জন্য লেখকের কাছে যায়। লেখক তাকে এক উপদেশ দেয় এবং সেই উপদেশ সে গ্রহণ করে ভালোভাবে। তো কিভাবে এই ঘটনা ঘটেছে, কিভাবে এই ঘটনার পরিসমাপ্তি এসছে, কিভাবে কন্ডাক্টর নিজেকে যাচাই করতে গেছে, এই সব বিষয়গুলো আজকে আমরা আমাদের এই অল অ্যাবাউট ডগ এই স্টোরিটাতে পড়বো, যেটা কার লেখা, অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। তো চলো আজকে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অল অ্যাবাউট ডগ আমরা স্টার্ট করব। তাহলে জুড়ে থাকো আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সঙ্গে। আমি তোমাদের রুবিনা ম্যাম আজকে তোমাদেরকে পড়াতে চলেছি ক্লাস 9 এর সেকেন্ড লেসন অল অ্যাবাউট দ্য ডগ। ওকে, লেটস স্টার্ট। দেখো দেওয়া আছে ক্লাস 9 এর ইংলিশ লেসন 2 অল অ্যাবাউট আ ডগ, মানে একটা কুকুরকে ঘিরে পুরো ঘটনা। কে লিখেছেন? এজি গার্ডিনার। ওকে, তো আমরা টেক্সটটা পড়ার আগে প্রত্যেক দিনের মতো প্রত্যেক চ্যাপ্টারের মতো কি করি, আগে লেখক সম্পর্কে কিছু জেনে নিই। আজকেও আমরা আগে লেখক সম্পর্কে জেনে নেব, ঠিক আছে? তো এজি গার্ডিনারের ফুল ফর্ম হচ্ছে অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। ওনার সময়কাল কি 1865 টু 1946, মানে 1865 সাল থেকে 1946 সাল পর্যন্ত এনার সময়কাল। ইনি কে? ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট, একটি ব্রিটিশ সম্পাদক। ওকে, আর কে? অথর, লেখক। তাহলে তিনি ছিলেন জার্নালিস্ট, যারা সংবাদপত্র নিয়ে কাজ করে, সাংবাদিক বলা হয় যাদেরকে, তাদেরকে আমরা জার্নালিস্ট বলে থাকি, ঠিক আছে? তো তিনি জার্নালিস্ট ছিলেন, প্লাস কি ছিলেন, লেখক ছিলেন। ওকে, হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম, তার যে লেখাগুলো ছিল তার কিন্তু ছদ্মনামে লেখা ছিল। তাহলে পেন নেম মানে কি? ছদ্মনাম। কি ছিল পেন নেমটা? পেন নেমটা ছিল আলফা অফ দ্য প্ল। তাহলে পেন নেমটার নাম যদি তোমাদের বাই চান্স জিজ্ঞাসা করে ফেলে শর্ট কোয়েশ্চেনে, তোমরা কিন্তু এটা লিখবে, ঠিক আছে? তাহলে আলফা অফ দ্য প্ল। আর হাইলি রিগার্ডেড, যেটা বিশেষভাবে সম্মানিত, ঠিক আছে? হাইলি রিগার্ডেড মানে বিশেষভাবে সম্মানিত। তাহলে এই নামে লেখা তার যে লেখনীগুলো ছিল সেগুলো হচ্ছে বিশেষভাবে সম্মানিত ছিল। কি নামে? তার ছদ্মনামের ভিত্তিতে। হিজ ইউনিকনেস, তার যে অদ্বিতীয়তা, তার যে আলাদা একটা অভিপ্রায়, লে ইন হিজ অ্যাবিলিটি, তার যে দক্ষতা, যে দক্ষতাটা ছিল, কিসের দক্ষতা ছিল? টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ, মানে জীবনের যে সত্য, বাস্তব জীবনের যে সত্য, সেই সত্যগুলো সে শেখানোর যে তার দক্ষতা ছিল। কিভাবে? ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, হাস্যকর এবং সহজ উপায়ে তিনি জীবনের সত্যগুলোকে কি করতেন? তুলে ধরতেন আমাদের সামনে। ওকে, তাহলে অ্যামিউজিং মানে কি? হাস্যকর। ইজি মানে সরল।
The pillars of society, pebbles on the shore, many pharaohs, and leaves in the wind are some of his well-known writings. তার বিশেষত লেখাগুলো, যেগুলো বিখ্যাত লেখা ছিল, সেগুলি হচ্ছে এই যে নামগুলো দেওয়া রয়েছে, দ্য পিলার্স অফ দ্য সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি pharaohs, লিভস ইন দ্য উইন্ড, এগুলো হচ্ছে তার বিশেষ বিশেষ লেখা। ওকে, চল ইন দিস টেক্সট, এই যে টেক্সটটা আমরা পড়বো অল অ্যাবাউট ডগ, যে টেক্সটটা, এই টেক্সট which is an edited version of Gardiner's essay of the same name, মানে এই একই নামে, মানে অল অ্যাবাউট ডগ নামে আরেকটা লেখা আছে, যা থেকে এই যে লেখাটা, এটা কি হয়েছে, সংকলন করা হয়েছে। তাহলে এই একই নামের লেখা থেকে সংকলন করা হয়েছে। দ্য অথর অবজার্ভস, অথর মানে কি লেখক, লেখক তাহলে কি করেছেন, পর্যবেক্ষণ করেছেন। কি পর্যবেক্ষণ করেছেন? হাউ এ বাস কন্ডাক্টর, কিভাবে একজন বাসের কন্ডাক্টর মেক এ লেডি, মেক মানে এখানে বাধ্য করা, একটা মহিলাকে বাধ্য করেছিল, গো আপ টু দ্য আনকভার টপ অফ এ ডাবল ডেকার বাস অন এ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ সি ইজ ক্যারিং এ ডগ। তাহলে কি একটা কুকুর বহন করার জন্য তাকে কি করতে হয়েছিল, যে দুটো ডাবল ডেকারের যে বাস হয় না, দেখবে আগেকার দিনে আমাদের কলকাতাতে চলতো ডাবল ডেকারের বাস ছিল, ঠিক আছে, ওই বাসগুলো মানে একটা থাক ছিল ঢাকা, তার উপরের যে থাকটা ছিল, যেটাতে সিট ছিল কিন্তু উপরে ছাদ ছিল না, ওটা খোলা ছিল, ঠিক আছে, ওই যে বাস, তো ওই বাসের উপরে তাকে যেতে হয়েছিল একটা শীতল সন্ধ্যার সময় বা রাতের সময়, কি জন্য, একটা কুকুরকে সাথে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এটা এখানে কবি কি করেছেন, পর্যবেক্ষণ করেছেন। ওকে, তারপর কি বলছে দেখো, while watching the incident and its reaction among other passengers, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more human। তাহলে কি করেছেন দেখো, while watching মানে যখন দেখা হচ্ছিল the incident, ঘটনাটি, and its reaction এবং এর প্রতিক্রিয়া, among other passenger অন্যান্য যাত্রীদের উপর, মানে যাত্রীদের উপর এর কি প্রতিক্রিয়া পড়েছিল, the author wonders, ওই লেখক অবাক হয়েছিলেন, whether rules should be tempered with goodwill in order to make the more human, মানে মানুষের ভালো ব্যবহারের থেকে নিয়মগুলি কি তার মেজাজের ওপর না দেখিয়ে সেটা কি সদিচ্ছার উপর ভালোভাবে দেখানো উচিত, সেটাই এখানে অথর কি করেছেন, উপলব্ধি করেছেন। ঠিক আছে, তো এই নিয়ে আজকে আমাদের এই পুরো বিষয়টা, একটা কুকুরকে ঘিরে যে ঘটনাটা, সেটাই আজকে আমরা পড়বো। তাহলে আমাদের টেক্সট এখান থেকে স্টার্ট হচ্ছে, চলো আমরা টেক্সটটা এবার স্টার্ট করি। I was traveling in a bus, আমি যাত্রা করছিলাম একটি বাসে। তাহলে কি করছিলাম, ওয়াজ ট্রাভেলিং মানে করছিলাম, পাস্ট টেন্স, ঠিক আছে, ট্রাভেলিং মানে যাত্রা করা, আর ওয়াজ ট্রাভেলিং মানে করছিলাম, মানে অতীতকালে। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, বিটারলি মানে, বিটার মানে তিক্ত, তার সঙ্গে এলওয়াই, বিটারলি, এই তিক্ত মানে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে প্রচন্ড শীত, যে শীত কি পুরো মানে জড়ো করার মতো শীত, সেই শীতকে এখানে বলা হয়েছে বিটারলি কোল্ড নাইট। এটা ছিল খুবই বা প্রচন্ড একটা শীতল রাত। অ্যান্ড ইভেন এট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এমনকি বাসের শেষ প্রান্তে, দ্য ইস্ট উইন্ড মানে কি পূর্বের বাতাস, কাট লাইক এ নাইফ, ছুরির ন্যায় কাটছিল। তাহলে নাইফ মানে ছুরি, লাইক মানে মতো, কাট মানে কাটা, আর উইন্ড মানে কি বাতাস। তাহলে কি বাসের শেষ প্রান্তেও পূর্বের যে বাতাস কি করছিল, ছুরির ন্যায় কাটছিল। দ্য বাস স্টপড, বাসটি থামলো, স্টপড মানে থেমেছিল। and two women and a man got in together, তাহলে কি দুটো কি হচ্ছে, উইমেন মানে মহিলা, and a man একটা পুরুষ, got in together ভিতরে উঠলেন একসাথে, and filled এবং পূর্ণ করলেন, filled মানে পূর্ণ করা, the vacant places খালি জায়গাগুলো, vacant মানে কি খালি। the younger woman carried a little Peking's dog, তাহলে কি
যুবক যে মহিলাটা ছিল তিনি বহন করছিলেন একটা পেকিন্সের কুকুর, ঠিক আছে। পেকিন্স ডগ মানে হচ্ছে পেকিন্সের কুকুর, যেটা চায়নাতে অবস্থিত। পেকিন্স বর্তমানে যাকে বেজিং বলা হয়, ঠিক আছে। তো সেখানে এক ধরনের কুকুর ছিল, সেটা বহন করছিল কে? ওই যুবক মহিলাটা, ক্যারিড মানে বহন করছিল। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর ভিতরে আসলেন, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়া কাটলেন। ফেয়ার্স মানে ভাড়া, ঠিক আছে। আমি কিন্তু যেই ওয়ার্ড গুলো মানে বলে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা কিন্তু ওগুলো অবশ্যই খাতায় তুলে নেবে। দেন হিজ আই রেস্টেড, তারপর তার চোখটি আটকে গেল। রেস্টেড মানে আটকে যাওয়া। অন দা বিডি আইড ডগ, ওই ছোট্ট চোখের কুকুরটির দিকে। বিডি আইড মানে হচ্ছে ছোট্ট চোখের কুকুর, ওকে। আই স, আমি দেখলাম, ট্রাভেল কামিং আপ, মানে সমস্যা আসতে চলেছে বা ঝামেলা হতে চলেছে। ট্রাভেল মানে কি সমস্যা বা ঝামেলা। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটা ছিল সুযোগ। অপরচুনিটি মানে কি সুযোগ, এটা ছিল সেই সুযোগ। ফর হুইচ, যার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, তাহলে এটা ছিল সেই সুযোগ যেই সুযোগের অপেক্ষায় কি করে কন্ডাক্টর থাকে, ওকে। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি এটার সৎ ব্যবহার করতে চেয়েছিলেন। ইন্টেন্ডেড মানে হচ্ছে চাওয়া, সৎ ব্যবহার করতে চাওয়া, ঠিক আছে। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ, আমি তাকে বুঝলাম। মার্কড হিম বা চিহ্নিত করলাম, তাহলে মার্কড মানে কি চিহ্নিত করা, হিম মানে তাকে, মানে কাকে? কন্ডাক্টরকে, ওকে। অ্যাজ দ্য টাইপ, ওই রকম। হু হ্যাড এ জেনারেল ভেগ, তার একটি সাধারণ অস্পষ্ট গ্রিভেন্স মানে ক্ষোভ। অ্যাবাউট এভরিথিং, প্রত্যেক জিনিসের প্রতি, তাহলে তার প্রত্যেক জিনিসের প্রতি একটা অনির্দিষ্ট যেন সাধারণ ক্ষোভ থাকে বা রাগ থাকে। তাহলে গ্রিভেন্স মানে কি ক্ষোভ বা রাগ, ভেগ মানে কি অনির্দিষ্ট, ওকে। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেইনস্ট প্যাসেঞ্জার, তার মনে হয়েছিল, সিমড মানে কি মনে হওয়া, গ্রিভেন্স মানে তো ক্ষোভ বললাম। এগেইনস্ট দ্য প্যাসেঞ্জার, কাদের প্রতি? তার যে ক্ষোভটা থাকে কাদের প্রতি থাকে? যাত্রীদের প্রতি থাকে। হু কেম, যারা আসে, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, এবং তার বাসে বসে। তাহলে কি তার ক্ষোভটা কি? ক্ষোভটা হচ্ছে ওই যে বাসে প্যাসেঞ্জার গুলো আসে এবং তার বাসে বসে। হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, যখন সে দরজায় কাঁপে। তাহলে শিভার্ড মানে কি কাঁপা বা কাঁপছিল, কোথায়? দরজার কাছে। বুঝে গেল? ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড, তোমাকে কুকুরটাকে বাইরে নিয়ে যেতে হবে। হি সেড, সে বলল, মানে কে বলল? কন্ডাক্টর বলল। যেহেতু অল অ্যাবাউট ডগ, কুকুরকে নিয়ে সমস্যা, তো এখানে এই সমস্যাটা এবার শুরু হলো, ঠিক আছে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি নিশ্চিত এরকম কিছু করব না। তাহলে সার্টেনলি মানে কি নিশ্চয় বা নিশ্চিত। ডু নাথিং মানে কিছু করব না, অফ কাইন্ড মানে এইরকম, কাইন্ড মানে রকম, ঠিক আছে। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম ঠিকানা নিতে পারো। সেড দ্য উইমেন, উমেন কি বলছে? মহিলাটা বলছে যে তুমি আমার নাম অ্যাড্রেস নিতে পারো, আমি কিন্তু এরকম কিছু করব না। She had evidently expected the challenge and knew the reply, সে প্রত্যাশাই করেছিল এই চ্যালেঞ্জের এবং উত্তরটিও সে জানতো। তাহলে রিপ্লাই মানে উত্তর, নিউ মানে জানতো, ঠিক আছে। এক্সপেক্টেড মানে আশা করেছিল, তাহলে সে আশা করেছিল যে এই চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতেই হবে, তাই সে উত্তরটাও জানতো, ওকে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, তোমাকে কুকুরটিকে বাইরে নিয়ে যেতে হবে, এটা আমার আদেশ। তাহলে কুকুরটিকে নিয়ে দেখো ঝামেলা শুরু। তারপর কি বলছে দেখো, আই ওয়ান্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আমি উপরে যাব না বাসের এই আবহাওয়া থেকে। ইন সাচ ওয়েদার মানে এই রকম আবহাওয়াতে, ওয়েদার মানে আবহাওয়া, টপ মানে কি উপরে, ঠিক আছে। ওই বাসের যে উপরে বললাম না ডাবল ডেকার, একতলা দুতলা, ঠিক আছে। তো ওই দুতলার উপরে তাকে নিয়ে যেতে বলেছিল, কিন্তু কি বলেছিল? আমি যাব না তা এই আবহাওয়াতে, ওকে। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। সেড দ্য ওম্যান, মহিলাটি বলল। তাহলে কিল্ড মানে কি? কিল মানে মেরে ফেলা, ঠিক আছে। এটা আমাকে মেরে ফেলবে এই আওয়াজ। সার্টেনলি নট, নিশ্চিত না বা অবশ্যই না।
সেড হার লেডি কম্পানিয়ার, তার মহিলা সঙ্গীটা বললো। তাহলে কম্পানিয়ান মানে সঙ্গী, লেডি মানে মহিলা। তাহলে ইউ হ্যাভ গট কাফ অ্যাজ ইট ইজ, তোমার কাশি মতো হয়েছে বলছে তাকে, ঠিক আছে, তোমার কাশির মতো হয়েছে, তো তাই তুমি উপরে যেতে পারবে না, এই আবহাওয়ায় যাওয়া উচিত নয়, এরকম একটা পরামর্শ দেওয়া হচ্ছে আর কি। ইটস ননসেন্স, এটা বাজে কথা। তাহলে ননসেন্স মানে কি? বাজে কথা। সেড হার মেল কম্পানিয়ন, তার পুরুষ সঙ্গীটি বললো। তাহলে মেল মানে পুরুষ, কম্পানিয়ন মানে সঙ্গী। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টরটি বেলটি টানলো। পুলড মানে হচ্ছে টানা, বেল মানে দেখবে অনেক সময় বাসের দরজার কাছে কন্ডাক্টর যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে কি একটা ঘন্টা দেওয়া থাকে, মানে প্যাসেঞ্জার নামা ওঠার সময় কি করে ঘন্টাটা টানে, ওই ঘন্টার আওয়াজটা কি যেখানে বাসের ড্রাইভার আছে তার কাছে যায়, সে সেইটা দেখে বা সেইটা বুঝে কি করে বাস থামায় বা স্টার্ট করে। তো এটা এখানে সেই বেলের কথাই বলা হচ্ছে। এন্ড দ্য বাস স্টপড, এবং বাসটি থেমে গেল। স্টপড মানে কি? থেমে গিয়েছিল। দিস বাস ডাজন্ট গো, এই বাসটা আর আগে যাবে না। আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ না কুকুরটিকে বাইরে বার করা হয়। তাহলে আনটিল মানে যতক্ষণ না কুকুরটিকে বাইরে বার করা, ব্রট আউট মানে বাইরে বার করা, ঠিক আছে, বাইরে যতক্ষণ না নিয়ে যাওয়া হয়। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট, তিনি ফুটপাতে নেমে পড়লেন বা রাস্তায় নেমে পড়লেন। স্টেপড অন মানে নেমে পড়লেন, পেভমেন্ট মানে রাস্তায় বা ফুটপাতে, এন্ড ওয়েটেড এবং অপেক্ষা করছিলেন। ইট ওয়াজ হিজ মুভমেন্ট অফ ট্রায়াম্ফ, এই মুহূর্তটা ছিল তার বিজয়ের। তাহলে মুভমেন্ট মানে মুহূর্ত, ট্রায়াম্ফ মানে বিজয়ের, ঠিক আছে, তাহলে এই মুহূর্তটা ছিল তার বিজয়ের। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, আইনটি ছিল তার দিকে। তাহলে ল মানে কি? এখানে আইন, হিজ সাইড মানে তার দিকে। ওকে, এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, কিন্তু বাসের প্রত্যেক যে প্যাসেঞ্জার বা যাত্রী ছিলেন তারা কার দিকে ছিলেন? ওই মেয়েটির দিকে এবং তার কুকুরটির দিকে। ওকে, দে টকড ইন রেস্ট ভয়েসেস, তারা উচ্চ স্বরে কথা বলছিল। টকড মানে কি? কথা বলছিলেন। রেস্ট মানে উচ্চ, ভয়েস মানে স্বর, তাহলে উচ্চ স্বরে তারা কথা বলছিলেন। শেমফুল, লজ্জাজনক, তাহলে শেমফুল মানে কি? লজ্জাজনক বা লজ্জাকর। কল দা পুলিশ, পুলিশকে ডাকো, তাহলে কল মানে এখানে ডাকা, পুলিশকে ডাকতে বলছে। লেটস অল রিপোর্ট হিম, আমরা সবাই তাকে অভিযোগ দেব। তাহলে রিপোর্ট মানে কি? অভিযোগ করা। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া তাকে ফেরত দিতে বলা হোক। ফেয়ার্স মানে কি? ভাড়া, ব্যাক মানে কি? ফেরত দেওয়া। ইয়েস দ্যাটস ইট, হ্যাঁ এটাই। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া তাকে ফেরত দিতে বলা হোক। তাহলে ওদের ভাড়াটা ফেরত দিতে বলবে, এটা যাত্রীরা আবেদন করছে বা অভিযোগ করছে। দ্য লিটল অ্যানিমাল সাট, তাহলে ছোট্ট পশুটি কি করছে? বসে আছে। ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, ওই মৃদু আলোর দিকে তাকিয়ে মিটমিট করছে। তাহলে ব্লিঙ্কিং মানে কি? মিটমিট করছে। ডিম লাইট মানে হচ্ছে মৃদু আলো। আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কস্ট, মানে ওই সমস্যা সম্পর্কে উদাসীন যেই সমস্যাটা তাকে নিয়ে তৈরি। পশুটা কি জানে? কিছু জানে না যে সমস্যাটা কি জন্য হচ্ছে, তো সে কি করছে? আলোর দিকে চেয়ে মিটমিট করছে, আর সে এই সম্পর্কে উদাসীন বা অজ্ঞান, মানে জানা নেই, তার এর সম্পর্কে কোনো আইডিয়া নেই যে সমস্যাটা তাকে নিয়ে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে আনকনসিয়াস মানে কি? উদাসীন বা অজ্ঞান। ট্রাভেল মানে সমস্যা, আর কস্ট মানে কারণে, এখানে যার কারণে ঘটেছে মানে কুকুরটির কারণে বলা হচ্ছে। ওকে, দেখো এখানে এই ডাবল ডেকার বাসের দেওয়া রয়েছে, উপরটা দেখো ফাঁকা, ঠিক আছে, আর এটা নিচের ভাগটা। তো এখানে কুকুরটাকে নিয়ে, মহিলাটাকে নিয়ে উপরে যেতে হয়েছে। দেখো এখানে একটা ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে, আচ্ছা হয়ে আছে ছবিটা, অতটা বোঝা যাচ্ছে না, তবু বুঝে না। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে আসলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু যাত্রী কি করলো? দাবি করলো। ডিমান্ডেড মানে দাবি করলো। গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া আমাদেরকে ফেরত দাও। ইউ হ্যাভ এঙ্গেজড টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হেয়ার অল নাইট, তুমি আমাদের বহন করার কাজে যুক্ত, তুমি আমাদেরকে এই রাতে ফেলে যেতে পারো না। এঙ্গেজড মানে কি? যুক্ত থাকা। ক্যারি আস মানে আমাদেরকে বহন করার জন্য, ক্যারি মানে বহন করা, ঠিক আছে, আস মানে আমাদের। ইউ কান্ট লিভ, লিভ মানে কি? এখানে ছেড়ে যাওয়া। কাদেরকে? আস মানে আমাদেরকে, মানে কাদেরকে? প্যাসেঞ্জারকে বোঝাচ্ছে। হেয়ার মানে এখানে, অল নাইট মানে পুরো রাত, ঠিক আছে।
নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না। সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বললো, কন্ডাক্টর কি বলছে, কোনো ভাড়া ফেরত দেওয়া যাবে না। 2 or 3 passengers got out, 2 থেকে 3 জন প্যাসেঞ্জার বা যাত্রী নেমে আসলো and disappeared into the night, এবং অদৃশ্য হয়ে গেল রাতে। তাহলে disappeared মানে কি অদৃশ্য হয়ে যাওয়া, ঠিক আছে। got out মানে কি বাইরে বেরিয়ে আসা বা নেমে আসা। The conductor turned on the pavement, কন্ডাক্টর রাস্তার দিকে ঘুরলেন, টার্ন মানে ঘুরলেন, পেভমেন্ট মানে রাস্তার দিকে বা ফুটপাতের দিকে। went to the driver, ড্রাইভারের কাছে গেলেন, টু হ্যাভ এ টক উইথ হিম, তার সাথে কথা বলতে। তাহলে কার সাথে, কন্ডাক্টর কি করলো, ড্রাইভারের সঙ্গে কথা বলার জন্য রাস্তার দিক থেকে, ধরো রাস্তার আমি এইদিকে মুখ করে আছি, এইদিকে ঘুরে তারপর তো যাবো, তো ওরকম ভাবেই ও টার্ন করে ঘুরে তারপরে ড্রাইভারের সঙ্গে কথা বলতে গেল। ওকে, অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড, ওই রাস্তার শেষ বাস ওয়েন্ট বাই, চলে গেল। তাহলে ওয়েন্ট বাই মানে কি চলে যাওয়া। ইট সিমড, এটা মনে হচ্ছিল, সিমড মানে মনে হওয়া, ইনডিফারেন্ট টু দা সাউট অফ দা প্যাসেঞ্জার টু স্টপ, মানে এই বাসের যে যাত্রীরা থামাতে বলছিল ওই বাসটিকে, তা সম্পর্কে কিন্তু ওই বাসটি উদাসীন হয়ে চলে গেল। তাহলে ইনডিফারেন্ট মানে কি উদাসীন হয়ে, টু দা সাউটস ওই আওয়াজের পক্ষে, সাউটস মানে হচ্ছে চিৎকার বা আওয়াজ, অফ দা প্যাসেঞ্জার ওই যাত্রীগুলোর, টু স্টপ মানে থামাতে বলা, ওই যে যাত্রীগুলো থামাতে বলছিল বাসটাকে, ওই কিন্তু যেই বাসটা চলে গেল সেই বাসটা ওই আওয়াজগুলোর সম্পর্কে উদাসীনতা দেখিয়ে সোজাসুজি রাস্তা ধরে চলে গেল। ওকে, দ্য প্যাসেঞ্জার বাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, তাহলে তারা কি করলো, ফেটে পড়লো রাগান্বিত প্রতিবাদ এবং আবেদনে। তাহলে কি হচ্ছে, ব্রাস্ট আউট মানে কি ফেটে পড়া, ইনডিগন্যান্ট মানে হচ্ছে রাগান্বিত, প্রোটেস্ট মানে কি, প্রোটেস্ট মানে কার বিরুদ্ধে অভিযোগ, তাহলে অভিযোগ করে, এন্ড অ্যাপিলস মানে আবেদন। তাহলে রাগান্বিত অভিযোগে আর আবেদনে তারা কি করলো, ফেটে পড়লো। ওয়েল ভালো বা আচ্ছা, হিজ গট হিজ রুলস, সে তার নিয়ম নিয়ে চলছে, ইউ নো তোমরা জানো, হি সেড জেনিয়াল, সে নম্রভাবে বলল। Then he went away to stand a few yards down the street, তাহলে কি করলো, a policeman strolled up and looked in at the door, তাহলে একটা পুলিশম্যান কি করলো, আসলো, স্ট্রোলড আপ মানে যে পাইচারি করে, রাস্তার মধ্যে পুলিশ থাকে না, তো সেই পুলিশগুলো রাস্তায় পাইচারি করছিল, তো বাসের যে ঘটনাটা দেখে পুলিশম্যান কি করলো, আসলো, স্ট্রোলড আপ মানে কি যারা পাইচারি করে, ঠিক আছে, তো পাইচারি করছিল, স্ট্রোলড আপ মানে পাইচারি করার পুলিশগুলো আসলো, লুকড ইন ভিতর দিকে দেখলেন, অ্যাট দ্য ডোর দরজা থেকে, তাহলে দরজা থেকে বাসে মানে উকি মেরে যেমন দেখা হয় সেরকম ভাবে ভিতর দিকটা দেখলেন। ওকে, তাহলে লুকড ইন মানে ভিতর দিকে দেখা, অ্যাট দ্য ডোর মানে দরজা থেকে। দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট, যাত্রীগুলো উত্তেজনায় ফেটে পড়লেন, উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, রাগান্বিত প্রতিবাদে এবং আবেদনে। তাহলে ইনডিগন্যান্ট মানে রাগান্বিত, প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদে, অ্যাপিলস মানে আবেদনে। তাহলে ওই যে ঘটনাটা ওর মধ্যে কি, ওদের মধ্যে একটা ক্ষোভ জন্মে নিয়েছিল, তা ও রাগান্বিত প্রতিবাদ আর আবেদনে তারা কি করছিল, তারা উত্তেজনায় ফেটে পড়ছিল, ঠিক আছে। ওয়েল আচ্ছা, হিজ গট হিজ রুলস, সে তার নিয়ম মেনেছে বা নিয়ম নিয়ে চলছে, ইউ নো তোমরা জানো, হি সেড জেনিয়ালি, সে সাধারণভাবে বলল, কে বলল, পুলিশম্যানটি বলল, ঠিক আছে। তাহলে জেনিয়ালি মানে সদয় ভাবে বা নম্র ভাবে বলল, তাহলে জেনিয়ালি মানে সদয় ভাবে বা নম্র ভাবে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড, তারপর সে তার স্ট্যান্ড মানে দাঁড়ানোর জায়গায় চলে গেল, এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, রাস্তা থেকে কিছু গজ দূরত্বে। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই টু মোর কনস্টেবল, সেখানে সে যুক্ত হলো দুটো কনস্টেবলের সাথে, মানে দেখবে পুলিশের সাথে দুটো কনস্টেবল থাকে, ঠিক আছে, তার সাথে ওরা রাস্তায় পাইচারি করে, তো সেখানে গিয়ে সে যুক্ত হলো। ওকে, তারপরে কি বলছে দেখো, স্টিল দ্য ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, তাহলে তখনও কুকুরটা কি করছিল, মিটমিট করছিল আলোর দিকে তাকিয়ে, তাহলে ব্লিঙ্কড মানে মিটমিট করছিল, লাইটস মানে আলোর দিকে তাকিয়ে, ঠিক আছে, বা আলোতে। এন্ড দ্য কন্ডাক্টর ওয়াকড
টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। বিজয়ের মুহূর্তে অধিনায়ক যেমন এদিক থেকে ওদিক করে, কন্ডাক্টরও কি করছিল, রাস্তায় এদিক থেকে ওদিক করছিল। তাহলে কি ওয়াক টু অ্যান্ড ফ্রো মানে রাস্তার এদিক থেকে ওদিক করা, ক্যাপ্টেন মানে অধিনায়ক, আর ইন দ্য আওয়ার অফ ভিক্টরি মানে বিজয়ের মুহূর্তে, ভিক্টরি মানে কি বিজয়। A woman passenger's voice rose above the gale, threatening the bus conductor. একটি মহিলার আওয়াজ ছাপিয়ে গেল কন্ডাক্টরকে ভয় দেখানোর জন্য। তাহলে ভয়েস মানে কি গলার আওয়াজ, রোজ মানে কি ছাপিয়ে যাওয়া, অ্যাবভ দ্য গেল ঝড়ের মতো বেগে, দ্য গেল মানে এখানে ঝড়ের মতো বেগে বলতে পারো তোমরা। থ্রিয়েটেনিং মানে ভয় দেখিয়ে দা বাস কন্ডাক্টর ওই বাসের কন্ডাক্টরকে। ওকে, বাট কিন্তু হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। সে ছিল রাতের মতো শীতল আর রাস্তার মতো শক্ত। কেন বলা হচ্ছে এইটা, এই লাইনটা ব্যবহার করার উদ্দেশ্য হলো দেখাতে চাইছে যে কন্ডাক্টরটি নিজের কথার কতটা শক্ত সেটা দেখাতে গিয়ে বলা হয়েছে সে রাতের মতো শীতল আর রাস্তার মতো কঠিন। ওকে, তাহলে হার্ড মানে কঠিন আর কোল্ড মানে শীতল। কিসের মতো, নাইট মানে রাতের মতো, আর পেভমেন্ট মানে রাস্তার মতো। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশম্যান। সে তার রাগটা প্রকাশ করলো ওই তিনটে পুলিশম্যানের উপর। হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। যারা রাস্তায় দাঁড়িয়ে কি করছে, নাটকটি দেখছে। তাহলে ড্রামা মানে কি নাটক, ওয়াচিং মানে দেখছিল, স্ট্রিট মানে রাস্তায় দাঁড়িয়ে, স্টুড মানে দাঁড়িয়ে রাস্তাতে। সি এক্সপ্রেসড সে বার করলো, নিজেকে বার করলো কিসের সাহায্যে, অ্যাঙ্গার, রাগ, অ্যাঙ্গার মানে রাগে। তাহলে কি সে নিজেকে বাইরে বার করছে তার রাগটা কিসের সাহায্যে, ওই তিনটে পুলিশম্যানের উপর যারা রাস্তায় দাঁড়িয়ে এই মজার নাটকটা দেখছিল। ওকে, দেন শি কেম ব্যাক, তারপর সে ফিরে এলো। কল্ড হার কম্পানিয়ান, তার সঙ্গীকে ডাকলো। তাহলে কম্পানিয়ান মানে সঙ্গী, আগেই বলেছি। অ্যান্ড ভ্যানিশড, এবং অদৃশ্য হয়ে গেল। তাহলে ভ্যানিশড মানে কি অদৃশ্য হয়ে যাওয়া। The bus was emptying, বাসটি খালি হতে লাগলো। emptying মানে খালি হচ্ছিল। I'll go to the top, said the young lady with the dog at last. তাহলে শেষ পর্যন্ত সে বললো আমি উপরে যাব। তাহলে I'll go to the top, আমি উপরে যাব, ইয়ং লেডিটি বলল। ঠিক আছে, said মানে বলেছিল, said মানে বলেছিল। at last মানে শেষ অবধি বা শেষ পর্যন্ত। will have pneumonia, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। তাহলে দেখো নিউমোনিয়া বানানটা কিন্তু পি থেকে স্টার্ট হয়, নিউমোনিয়া বানানটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, দ্য ম্যান সেড, পুরুষ সঙ্গীটি বলল। when she had disappeared up the stairs, যখন সে উপরের সিঁড়িতে অদৃশ্য হয়ে গেল। তার disappeared মানেও কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া। ওকে, the conductor came back, কন্ডাক্টরটি ফিরে আসলেন, and pulled the bell, এবং বেলটিকে টানলেন। the bus went on, বাসটি চালু হলো। he stood triumphed, সে দাঁড়িয়ে ছিল বিজয়ের মতো, মানে বিজয়ীরা যেমন ভাবে দাঁড়িয়ে থাকে সেও ঠিক বিজয়ীর মতো দাঁড়িয়ে ছিল। while his conduct, যদিও তার ব্যবহার, কন্ডাক্ট মানে ব্যবহার বা আচরণ, was criticized, সমালোচিত হচ্ছিল। তাহলে সমালোচিত হয়, ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা বা সমালোচিত হওয়া, এখানে সমালোচিত হচ্ছিল। ইন হিজ ফেস, তার মুখের ওপর, বাই দ্য প্যাসেঞ্জার, ওই যাত্রীদের দ্বারা। ঠিক আছে, তাহলে ইন হিজ ফেস মানে তার মুখের ওপর, আর বাই দ্য প্যাসেঞ্জার মানে প্যাসেঞ্জারের দ্বারা বা যাত্রীদের দ্বারা। তাহলে যাত্রীদের দ্বারা তার মুখের ওপর তার ব্যবহারের জন্য সে কিন্তু সমালোচিত হচ্ছিল। ওকে, দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, তারপর বাসের মধ্যে সৃষ্টি হলো ইঞ্জিনের সমস্যা। and the conductor went to the help of the driver, এবং কন্ডাক্টরটি গেলেন ড্রাইভারকে সাহায্য করার জন্য। ঠিক আছে, it was a long job, এটা ছিল দীর্ঘ সময়ের কাজ। তাহলে long job মানে হচ্ছে দীর্ঘ সময়ের কাজ। meanwhile, এই মধ্যই বা ইতিমধ্যেই বা ওই মুহূর্তে, the lady with the dog stole down the stairs, তাহলে কি করলো, এই সুযোগে কি করলো, ওই যে মহিলাটি যে কুকুর নিয়েছিল সে কি করলো, চুপি সারে নিচে নেমে এলো। তাহলে স্টোল ডাউন মানে কি চুপি সারে নিচে নেমে আসা, স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি দিয়ে, দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে চুপি সারে নিচে নেমে আসলো, অ্যান্ড এবং রি এন্টার্ড, এবং
পুনর্প্রবেশ করলো। রি এন্টার্ড মানে পুনর্প্রবেশ করা, এন্টার্ড মানে প্রবেশ করা, তার সাথে রি যুক্ত হয়ে প্রবেশ করা, ঠিক আছে। রি এন্টার্ড দ্য বাস মানে বাসের মধ্যে আবার কি করলো, আবার প্রবেশ করলো। when the engine was put right, যখন ইঞ্জিনের সমস্যা ঠিক হয়ে গেল, the conductor came back, কন্ডাক্টরটি ফিরে আসলেন and pulled the bell, এবং বেলটি টানলেন। pulled মানে টানা। তাহলে ইঞ্জিন ঠিক হয়ে গেল, কন্ডাক্টর আসলো, এসে আবার বেলটা টানলো, বাসটা চলতে শুরু হলো। then his eye fell on the dog, তারপর তার চোখটা আবার কুকুরের উপর পড়লো। and his hand went to the bell rope again, তাহলে আবার ওই যে বেলের দড়িটা ছিল তার দিকে হাতটা আবার গেল। the driver looked around, ড্রাইভারটি চারিদিকে দেখলেন। the conductor pointed to the dog, কন্ডাক্টর নির্দেশ করলেন কুকুরটির দিকে। and the bus stopped, এবং বাসটি থেমে গেল। তাহলে কি বেল রপ মানে হচ্ছে ওই যে ঘন্টার দড়িটা, আর পয়েন্টেড মানে কি নির্দেশ করা, আর লুকড রাউন্ড মানে হচ্ছে চারিদিকে দেখা। তাহলে কি চারিদিকে দেখা, আবার কুকুরটার দিকে চোখ গেল, আবার সে বেলটা ধরে টানলো, ড্রাইভার পিছন দিকে দেখলো, দেখানোর পর কন্ডাক্টর ড্রাইভারকে নির্দেশ করলো যে এই তো আবার কুকুরটা নিয়ে নিচে নেমে এসছে, আবার তাহলে কি হলো, বাসটা থেমে গেল। দেন দ্য হোল স্ট্রাগল, তারপর কি হচ্ছে, দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স অ্যাগেন, তাহলে পুরো সমস্যাটা আবার সৃষ্টি হলো, আবার ঘটলো। তাহলে হোল মানে পুরোটা, স্ট্রাগল মানে ওই যে সমস্যা দেখা দিয়েছিল, বিজ্ঞান মানে শুরু হয়েছিল, অল ওভার পুরোটা, ওয়ান্স অ্যাগেন মানে পুনরায়, ঠিক আছে। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার ফুটপাতে নেমে গেলেন বা রাস্তায় নেমে গেলেন। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, ছোট্ট কুকুরটি মিটমিট করছিল ওই আলোর দিকে তাকিয়ে। দ্য লেডি অ্যাগেন ডিক্লেয়ার, মহিলাটি আবার ঘোষণা করলেন দ্যাট যে she would not go to the top, সে উপরে যাবে না, and finally went, এবং অবশেষে আবার গেলেন। তাহলে কি ডিক্লেয়ার্ড মানে কি ঘোষণা করা, ঠিক আছে। the bus was soon empty, বাসটি শীঘ্রই খালি হয়ে গেল। তাহলে empty মানে কি খালি, soon মানে শীঘ্রই, তাহলে বাসটি শীঘ্রই খালি হয়ে গেল। and I was the last passenger left behind, এবং আমি অবশেষে শেষ যাত্রী ছিলাম। তাহলে লেফট বিহাইন্ড মানে পড়ে থাকা, বিহাইন্ড মানে অবশেষে, ঠিক আছে। তাহলে অবশেষে পড়ে থাকা শেষ যাত্রী আমি ছিলাম। I've got my rules, আমি আমার নিয়ম রেখেছি। the conductor said to me, কন্ডাক্টরটি আমাকে বলল। he had won his victory, সে তার জয় পেয়েছে। but felt that, কিন্তু অনুভব করছিল যে he would like to justify himself, তার নিজেকে যাচাই করা উচিত, to somebody, কারোর দ্বারা। তাহলে কি সে জয় পেয়েছে ঠিকই, তাও কিন্তু তার মনে মনে অনুভব হচ্ছে যে কাউকে দ্বারা আমি একবার নিজেকে যাচাই করে নিই, তো সেই জন্য সে কি করছিল, আবার জিজ্ঞাসা করছিল। ওকে, দেখো এখানে রাস্তায় নেমে আসার একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, রুলস আই সেড আর নেসেসারি থিংস, নিয়ম আমি বললাম খুবই প্রয়োজনীয় জিনিস। মানে নেসেসারি মানে প্রয়োজনীয়, থিংস মানে জিনিস, রুলস মানে নিয়ম, ঠিক আছে। সাম আর হার্ড এন্ড ফাস্ট রুলস, কিছু হলো কঠিন এবং দ্রুত নিয়ম। তাহলে হার্ড মানে কঠিন, ফাস্ট মানে দ্রুত, রুলস মানে নিয়ম। ওকে, লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তার নিয়ম। হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেটা ভাঙা যায় না। উইথআউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, কি শুধুমাত্র জীবন আর পেশির সমস্যা বা দুর্ঘটনা বা বিপদ ছাড়া। ওকে, তাহলে ডেঞ্জার মানে কি আমরা বিপদ বলতে পারি, ব্রোকেন মানে ভাঙা, তাহলে যেটাকে ভাঙা যায় না শুধুমাত্র মানে জীবনের বিপদ ছাড়া। বাট কিন্তু সাম আর অনলি রুলস, কিন্তু শুধুমাত্র কিছু রুলস মানে কিছু নিয়ম আছে ফর ইউ গাইডেন্স, যেটা তোমাকে সাধারণভাবে গাইড করে, ঠিক আছে। মানে সাধারণভাবে কিছু নিয়ম আমাদের জীবনে থাকে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন হচ্ছে কুকুরের নিয়ম। ওকে, ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, তুমি এখানে তোমার সাধারণ বিবেককে ব্যবহার করতে পারো। তাহলে ইউজ মানে ব্যবহার করা, কমন সেন্স মানে হচ্ছে সাধারণ বিবেক, এখানে বিবেক বা বিবেচনাকে বলা হয়েছে। ওকে, দে আর মেইন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, মানে এগুলোকে আত্মা দিয়ে পরিচর্যা করতে হয় বা পর্যবেক্ষণ করতে হয়। নট ইন দ্য লেটার, অক্ষরে অক্ষরে নয়। ফর দ্য কমফর্ট
অফ দ্য প্যাসেঞ্জার। তাহলে কি যাত্রীদের সুবিধা দেখে এগুলোকে অক্ষরে অক্ষরে না পালন করে এগুলোকে একটু বিবেক বিবেচনা দিয়ে আত্মা থেকে বিচার করে আমাদেরকে পালন করা উচিত, এটাই বলতে চেয়েছেন লেখক। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট। তুমি নিয়মটা রেখেছো ঠিকই, কিন্তু এর আত্মাটাকে ভেঙে দিয়েছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। তোমার ভালো ব্যবহার এবং ভালো মেজাজের দিক থেকে নিয়মগুলি মানা উচিত বা নিয়মগুলিকে রাখা বা মান্য করা উচিত, ঠিক আছে। হি টুক ইট ভেরি ওয়েল। সে এই যে পরামর্শ যেটা শুনলো কিন্তু এটা কি করলো, ভালোভাবে নিল। অ্যান্ড এবং when I got off the bus, এবং আমি যখন বাস থেকে নামলাম, তাহলে এখানে got off মানে নামা। হি সেড, সে বলল, এখানে হি মানে কিন্তু কন্ডাক্টরকে বোঝাচ্ছে, ঠিক আছে। গুড নাইট, শুভরাত্রি। কোয়াইট অ্যামিয়াবলি মানে খুবই ভদ্রভাবে, তাহলে অ্যামিয়াবলি মানে কি ভদ্রভাবে বা নম্রভাবে সেটাকে শুভেচ্ছা জানালো। কোয়াইট মানে খুবই বা কিছুটা, ঠিক আছে। তাহলে লেখকের পরামর্শ শুনে তার কি একটু নিজে নিজে ইতস্তত বোধ হলো, সেই জন্য সে কি করলো, একটু নিজেকে মনে মনে খারাপ করে নিজেকে বললো যে ঠিক আছে, শুভরাত্রি জানালো তাকে ভদ্রভাবে। তাহলে এই ছিল আমাদের অল অ্যাবাউট ডগ। তাহলে কুকুরকে ঘিরে পুরো ঘটনাটা যেহেতু ঘটেছে, সেই জন্যই কিন্তু এই টেক্সটটার নাম হয়েছে অল অ্যাবাউট ডগ। তাহলে বোঝা গেল, তাহলে অল অ্যাবাউট ডগ কেন বলা হয়েছে, কুকুরকে ঘিরে পুরো ঘটনাটা, পুরো সমস্যাটা কিভাবে দুবার করে ঘটলো, সেই ঘটনায় আমাদের এজি গার্ডিনার কি করেছেন, আমাদের সামনে এই অল অ্যাবাউট ডগ গল্পের দ্বারা আমাদের সামনে তুলে ধরেছেন। আশা করি তোমাদের এজি গার্ডিনারের এই যে অল অ্যাবাউট ডগ এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বাই চান্স কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আজকের বিষয়টা এখানেই সমাপ্ত হলো। আগামী দিনে আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। টাটা।